নমস্কার বন্ধুরা, নন্দিতা ওয়ার্ল্ডে সবাইকে সুস্বাগত। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি করে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে মুসুরির ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মুসুরির ডালটা দেখুন আমি আর একটা বাটিতে নিয়ে তার সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন। আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ আর কিছু কুচনো লঙ্কা। এখানে আমি 3-4টে লঙ্কা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। এখানে আরও 1 টিস্পুন আমি কাঁচা তেল, সর্ষের তেল ব্যবহার করলাম আর অল্প গন্ধরাজ লেবু। এছাড়া আপনারা অন্য লেবুও ব্যবহার করতে পারেন। এখানে আমার গন্ধরাজ লেবু ছিল, তাই জন্য আমি এখানে গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে এটা মেখে নিলাম। ভালো করে এটাকে মেখে নিয়ে রেখে দিন। তারপরে আমি এখানে কড়াইতে সর্ষের তেল নিয়ে ডিম সেদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি 4টে ডিম ভেজে নিচ্ছি। আর ডিমটা ভাজা হয়ে গেলে আমি এখানে 2টো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, সেটাও আমি ভেজে তুলে নিচ্ছি। এইভাবে একবার আপনারা এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, ভালো লাগে। এই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর যেটা মেখে রেখেছিলাম আমি সেই ডাল মাখাটা এর মধ্যে দিয়ে দিলাম। ডিম কষা বা মুসুরির ডাল আমরা আলাদা আলাদাভাবে করে খেয়ে দেখেছি, এটা আমি একটা অভিনবভাবে করে দেখালাম। দেখুন খেয়ে কেমন লাগে, অবশ্যই আমাকে করে খেয়ে কমেন্ট করে জানাবেন। ডালটাকে এইভাবে কড়াইতে ভালো করে কষে নিতে হবে। তারপরে আমি যে ডিম আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নেড়ে এরপর আমি গরম জল ঢেলে দেব। বেশি আমি এখানে জল ব্যবহার করব না, ডালটা খুব একদম যেন সেদ্ধ হয়ে গলে না যায়, ফেটে ফেটে যাবে এইরকম হয়, যাতে সেই রকম পরিমাণ অনুযায়ী জল দেবেন। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন 5-7 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। এখনও আমার ডালটা ভালোই ফেটে ফেটে গেছে। এইভাবে রসা রসা মতো করে আমি নামিয়ে নেব। এখানে আপনারা গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নিতে পারেন। যদি কেউ আরও শুকনো করতে চান সেটাও করতে পারেন। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আমার মনে হয় খুবই ভালো লাগবে। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। নমস্কার।